আসবো এবার খেলার খবরে। আইপিএল এর মঞ্চে একেবারে ছন্দহীন কেকেআর, কারণ 4 ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি কেকেআর। পয়েন্ট টেবিলের একেবারেই তলানিতে কেকেআর। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, কি জানতে পারছো? 4 ম্যাচে হারের পরও এখনো পর্যন্ত তাদের বেঁচে থাকার আশা, কিভাবে প্লে অফে যেতে পারে কেকেআর? আসলে এই পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে কেকেআর। 5 ম্যাচে 4টিতে হার, একটিতে ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। কোনো মতে 1 পয়েন্ট পেয়েছে কেকেআর। 5 ম্যাচে 1 পয়েন্ট, নেট রান রেট -1.383। এই পরিস্থিতিতে কি প্লে অফে যাওয়া সম্ভব, এই প্রশ্ন কিন্তু উঠছে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে, ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে, খাতায় কলমে এর উত্তর হ্যাঁ। তবে তার জন্য কঠিন অঙ্ক নায়কদের সামনে রয়েছে। এই অঙ্কটা কি? চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে 32 রানে হেরেছে নাইটরা। ফিরে এসছে পুরনো কেকেআর কটাক্ষ। এবারে আইপিএল এ সব দলে জিতেছে, একটি দল ছাড়া। কিভাবে কেকেআর জিতবে তার উপায় কেউ জানে না। নেহাত আইপিএল এ অনমন্যে তাই রক্ষা। লিগ টেবিলে চেন্নাই ছিল নাইটদের ঠিক উপরে, তাদেরকেও পর্বে ফিরিয়ে দিলেন কেমন দিনরা। এখান থেকে যদি প্লে অফে উঠতে হয় কেকেআর কে, তাহলে অবিশ্বাস্য অলৌকিক কিছু করে দেখা হবে অজিঙ্কা রাহানেদের। সোজা হিসাব হচ্ছে 9টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচে জিততে হবে, তাহলে প্লে অফে যেতে অসুবিধা হবে না তাদের। সমস্যা হলো নাইট রাইডার্স আপাতত একেবারে সেই অবস্থানে, অর্থাৎ ছন্দহীন। এই বাস্তব উপায়ে খোঁজাই ভালো। স্পষ্ট কথা, আগামী 7 থেকে 10 দিন বলে দেবে আইপিএল এ কেকেআর ভবিষ্যৎ কি। নাইটদের পরের ম্যাচগুলিতে প্রতিপক্ষ হচ্ছে গুজরাট, রাজস্থান, লখনৌ, সানরাইজার্স, দিল্লি, বেঙ্গালুরু, গুজরাট, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি। 9 ম্যাচের মধ্যে 8টিতে জিতলে পয়েন্ট হবে 17, 9টিতে জিততে হবে পয়েন্ট হবে 19। সেক্ষেত্রে প্রথম 4-এ থাকা নিশ্চিত। 17+ পয়েন্ট থাকলে যদি নেট রান রেট খারাপও হয়, তাহলে কেকেআর টেবিলের মাঝামাঝি থাকা বেশিরভাগ দলকে পেছনে ফেলে দেবে। 7টিতে জিতলে পয়েন্ট হবে 15, তাতে প্রথম 4 নিশ্চিত করা কঠিন হলেও অসম্ভব নয়। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। অঙ্ক হলো, যদি একাধিক দল 16 বা তার কম পয়েন্ট নিয়ে মরশুম শেষ করে, তাহলে বেশ কয়েকটি ম্যাচে কেকেআর বড় ব্যবধানে জিততে হবে, তাহলে রান রেট ভালো হবে। এরপর থেকে সব অঙ্কে অলৌকিকের ভরসা। 6 পেলে পয়েন্ট হবে 13। আর সাধারণত 14 পয়েন্ট পেলেও অনেক দল প্লে অফে দৌড়ে থাকে। 2024 সালে তাই হয়েছিল, সম্ভাবনা কম। কিন্তু যদি রান রেট বাড়িয়ে রাখতে হয়, তাহলে একটা কিনে আসা বেঁচেও থাকতে হবে তাদের। অঙ্কিতা, ধন্যবাদ। 4 ম্যাচের পরেও হারের মুখ দেখতে হয়েছে, পয়েন্ট টেবিলে একটা চাপের মুখে এবং সমর্থকদের হতাশার সবকিছু মিলিয়ে এখনো তবে লড়াই শেষ হয়নি। তাই আইপিএল মানে হচ্ছে একটা অপ্রত্যাশিত মোড়, আর সেখানে এখনো আশা খুঁজছেন কলকাতা নাইট রাইডার্স। তবে প্রশ্ন একটাই, যে এই সংকট থেকে কি ঘুরে দাঁড়াতে পারবে কেকেআর? তবে তার ভবিষ্যৎ নির্ভর করবে আগামী দিনের ম্যাচগুলো নিয়ে। নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।